রূপন্ত এবং তার গোষ্ঠীকে তাদের এই সাহায্য। আমি তাদের কাছে শুনতে চাইবো তারা যে সারাদিন নাটকগুলি দেখলেন, প্রত্যেকের আলাদা আলাদা অভিমত, তাদের পরিচয়ের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমি অঙ্কিত নস্কর। আমি ওঝার চরিত্রে। সবাই সুকেশ স্যার কোথায় গেল? এদিকে আসুন, আপনারা এদিকে চলে আসুন। এক এক করে ওরা নিজেদের পরিচয়টা দাও। মতির চরিত্র। ললিত কুমারের চরিত্রে অর্ধেন্দু বাড়ুই। বিপ্লবী ক্যারেক্টারে পাঠ। সত্যি অভিভূত। গত বছরও তারা এসেছিলেন, গত বছরও খুব ভালো একটি নাটক তারা আমাদের সামনে প্রদর্শন করেছিলেন। ধন্যবাদ। যদি কিছু বলার থাকে আপনাদের। হ্যালো হ্যালো, ছেলেমেয়েরা যারা কয়েকদিনের পরিশ্রমে এটা করেছে, সবাইকে ধন্যবাদ। আমি সৌমদীপ হালদার। অবলা চরিত্রে দীপা মণ্ডল। লেখক মানব সরকারের চরিত্রে আবু রাইরা শেখ। সেটা আমাদের বাঙালিদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটার থেকে আজকের প্রজন্ম বোধহয় কিছুটা হলেও মুখ ঘুরিয়ে নিয়েছে। এটা এখানে অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছেন বা অনেক অভিভাবকরা আছেন, তারাও আমার সাথে হয়তো কিছুটা হলেও একমত হবেন। তার মধ্যে রূপম এবং তাদের গোষ্ঠী উদ্ভাস, তাদের এই যে উদ্যোগ, নাটকের প্রতিযোগিতা এবং সেটাও স্কুলের বাচ্চাদের নিয়ে, অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এবং আমাদের নার্সিংহোম ইন্ডিয়া তার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদেরকে খুব গর্বিত বোধ করছি আমরা নাট্যময় সবাই। সেই হত্যার দৃশ্য দেশের শত শত বীর জওয়ানদের আমি এইভাবে এইসব পাপ কাজ তোমার বোন মেনে নেয়নি, আমরা কেউই মেনে নিইনি। তুমিও যোগাযোগ রাখুনি আমাদের সঙ্গে, নিজের নরক বেছে নিলে। মানুষের সর্বনাশ করে বড়লোক হয়ে তুমি শান্তি পাবে না, শান্তি পাবে না তুমি কিছুতেই। ওই দেখো, বিলিতি জিনিসগুলোর মধ্যে একটা আয়না আছে, দেখো তোমার চেহারা, তুমি কি নির্মম দেখো। জোরে হাততালি। মঞ্চ পরিকল্পনা
ছোটগঞ্জ এমএসকে হাই স্কুল। খুব হাড্ডাহাড্ডি লড়াই। আচ্ছা, আপনারা জানেন অনেক ধন্যবাদ। আমি এদিকে পূর্ব পাকিস্তানের টুকরারিরা ধর্ষিত হলো মানব। বাঙালির যুদ্ধে নামে 26শে মার্চ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ। বাংলাদেশের নিরস্ত্রতা শুরু করে টেরিলাজু একের পর এক বাংলাদেশের সব সাফল্য গানে কবিতায় ছড়িয়ে শ্রেষ্ঠ সফলতা। 16ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান। 30 লাখ শহীদের রক্তে পৃথিবীর মানচিত্রে আঁকা হবে নতুন দেশের নাম বাংলাদেশ। করলে মানে কেমন লাগলো, আর এটা নাটকের করার উদ্দেশ্যটা কি তোমাদের? খুবই ভালো লাগলো, একটা ইচ্ছা ছিল যে নাটকটা করব, আর একটা শখ বলা যায় আর কি। তো এইটা কি কি মানে কি নাটকের চরিত্র কি করলে, বা সেখানে কতটা মানে পড়াশোনার পাশে এগুলো তো অভিনয় করতে গিয়ে শিখতে হয়েছে বা অনেকটা রিহার্সাল দিতে হয়েছে, কতটা সময় লাগলো, কতদিন ধরে এটা রিহার্সাল? খুব একটা বেশি দিন নয়, সবই স্যারের কাজ। কি বলবো, স্যার আমাদের অনেক সময় দিয়েছে, ক্লাস অফ করেও সময় দিয়েছে স্যার, মানে অনেক বুঝিয়েছে সবাইকে ভালোভাবে আসার জন্য অনেক কিছু, আর আমাদের ইচ্ছা ছিল আর কি। মানে এই যে কি অভিনয় মানে কিসের চরিত্র করলে? শেফালি। মানে এটা কি মানে কি করলেই চরিত্রটা করে কি বুঝলে? মেন ক্যারেক্টার তো। হ্যাঁ, কি বুঝলে এটা কি মানে কোন গল্পে থেকে, এটা কি গল্পে থেকে নিয়ে? মুক্তযুদ্ধ। হ্যাঁ, এই জায়গাটা কি মনে হলো? নাটক করতে গিয়ে তো একটা মেসেজ দিতে হয়। ও এটা হচ্ছে বাংলাদেশ যখন স্বাধীন হয় না, তখনকার একটা ক্যারেক্টার আর কি। এই ক্যারেক্টারের উপরে কি নাম তোমার? আমার নাম রিফা। তাহলে তোকে তুই তুই তো মহসিনের সাথে ছিলি, এখন হুজুর সাথে ছিস না? ভালো মানুষ হয়েছিস তারা। মহসিন সাহেব কি বলে? কুত্তা, নকুল যখন পানি চেয়েছিল তখন তো দিসনি, তারও বদলে মুখের মধ্যে পেচ্ছাপ করে দিয়েছিলি। কষ্ট হয়নি তোর? কষ্ট হয়নি? নকুলরা তো স্কুল বন্ধ ছিল। বল বল কি রে? এই সোলেমান হুজুর এ কি বলে? বুঝতে পারলেন না যুদ্ধের কথা? আমি আপনি সুলেমান বন্ধ করো, সুলেমান বন্ধ করো। প্রয়োজনে প্রয়োজনে মেয়ে আমার মারো। সুলেমান তুমি কিছু একটা করো, সুলেমান তুমি কিছু একটা করো। আমার কোনো কিছুটাই কিছু হচ্ছে না। আমার এতদিনের অতীত এতদিন পর সবাই জানবে। না না, তা কিছুতেই হতে পারে না সুলেমান। তুমি কিছু একটা উপায় করো সুলেমান, কিছু একটা করো। দেখো কোনো ওজা বুঝে পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, ছাত্ররা চলে জোরহাটতালি।
আচ্ছা, একই সঙ্গে পেছনের নির্দেশনের পুরস্কারটা রাখা আছে, আমাদের সদস্যদের অনুরোধ করছি হাত বাড়িয়ে দেওয়ার জন্য। যে হ্যাঁ, নির্দেশক অনিন্দ সাঁতরা, শিক্ষক অনিন্দ সাঁতরা। অনেক ধন্যবাদ। মফস্বলের মানুষ, চাকদায় আমার বাড়ি, দলের নাম চাকদাও নাট্যজল। আমরা এরকম জেলার দল, জেলা থেকে থিয়েটার করি, কিন্তু জেলা শহর বলে কোনো থিয়েটার হয় না। ভালো থিয়েটার, খারাপ থিয়েটার হয়। ফলে এই যে থিয়েটার এখানে আয়োজন, এটা একটা থিয়েটার যে মানুষ বলে যে থিয়েটারে দর্শক কমে যাচ্ছে, থিয়েটারে অভিনেতা কমে যাচ্ছে, আমার মনে হয় তার বিপ্রতিভে দাঁড়িয়ে এই আয়োজন এবং উদ্ভাস যে আয়োজনটা করলো। এখানে আজকে প্রায় 100 বাচ্চা অভিনয় করলেন, যাদের মধ্যে বহু মানুষ, বহু অভিনেতা আগামী দিনের অভিনেতা। ফলে এই আয়োজনটা উদ্ভাস করলো বলেই এটা হলো এবং থিয়েটারকে সমৃদ্ধ করলো, এটুকুনি বলতে পারি। ডেফিনেটলি বাড়বে, কারণ ওরা যে আজকে যে রং মাখলো, আলো গায়ে পড়লো, মিউজিক পড়লো, ওরা তো আরো প্রেমে জড়ালো। এই প্রেম চলবে আরো অনেকটা। পরিস্থিতি বলতে না, পরিস্থিতি সর্বক্ষণই খারাপ থাকে। আমাদের থিয়েটারের কাজই হচ্ছে পরিস্থিতিকে থিয়েটারের উপযোগী করতে করতে যাওয়া। এটা কোনো নতুন কিছু নয়, এটা থিয়েটারের দায়। আমার সুমন পাল, আমার বাড়ি চাকদাও, চাকদাও নাট্যজল আমার দল। মার মুখে শোনা, আমি যখন 1 মাসের পেটে, তখন যুদ্ধ শুরু হলো। তখন আমাদের গ্রাম, গায়ের মানুষ নিঃশব্দে ওই যে চলে গেল, কাপড়েও টের পেল না। আমার মাও যাওয়ার জন্য তৈয়ার, কিন্তু কোণে যাবে? আব্বার কাছে জানতে চাইলে আব্বা কোনো উত্তর করেন না। মা অসহায়ের মতো বসে থাকে, চোখের পানি ফেলে। ঘরে সমস্ত মেয়ে, সমস্ত সাবাল। একদিন সন্ধ্যায় আসলো সলিমান, সাথে পাকিস্তানি সেনা। আব্বার সাথে কি সব ঘুষঘাস কথা বললেন। মা ঘরের মধ্যে কাঁপছে। আব্বার তখন মুখে কোনো রা নেই। তারপর এক রাত্রে বাড়িতে মা একলা। আমি কি ছাদে মেলা ফেটফেট করি? তোকে ঠিকই বলি, একটা কাজ যদি গুছিয়ে করিস। ও বাবা, কে এনে আমার কাজের কাঠি? তুই তোর জন্য কেন দেখি? সকালবেলা তো আমি বেশির ভাগ বই করলু। গাড়িতে মার মতো তোর না বলো, কত আমি করলু। তখন তোমার ওই বাদকের মাথাটা কি ঘোরে? বয়স যখন হয়েছে, বিজ্ঞান নিলেই করো। দেখ মতি, ওটা মুখে বড় কথা একদম কইবিনি। বাবু তো তোকে কাজ করার সময় বলে দিয়েছিল, আমার আন্ডারে কাজ করবি, আমার হেল্পও করবি। আমি বাবুকে
পুলিশের কাজ করি, কিন্তু তখন আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেছিল, যত সব পাগল ছাগল। যেদিন বাড়ি থেকে বেরিয়ে পড়ি যুদ্ধের জন্য, সেদিনও বলতে শুনেছি, পাগল খেপেছে। কিন্তু তারা তো ভেবে দেখেনি আমরা কি হয়ে গেছি, আমাদের আসল কথাটা কি। আসল কথাটা যদি তোমার জানা থাকে তো তাহলে আমাকে বলে রাখতে পারো, কিন্তু দেখবে ভবিষ্যতে কাজে লেগেছে। ভবিষ্যৎ, যে দেশের কোনো পথপ্রদর্শন নেই সে দেশের আবার ভবিষ্যৎ। যদিও একজন হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সব স্বার্থপর। কি ব্যাপার, মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসে রাজনীতির বক্তৃতা করছো? তা এখন আরো সব না করাই ভালো, বরং ভবিষ্যৎ বাদ দিয়ে এই ভূতেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। তুই কথা বলিস বেশ ভালো। প্রথমে কি সুন্দর গোছানো, মাঝের দিকে একটু বাঁকা বাঁকা, শেষের দিকে একদমই এলোমেলো, যাকে বলে হ যা বা রা লা। ভেবেছিলাম এ জীবনে এসে একটু পরিবর্তন হবে, কিন্তু বিধিবাম। পরিবর্তন বলো আর বিধি বা আমি বলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর কেন বাজাবে, চোখের সামনে তো সবই দেখি। এইটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সুস্থ সংস্কৃতির চেতনা জাগানো, প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় কথা হচ্ছে, আমি সাহিত্যের ছাত্র, আমি দেখেছি জীবনবোধ মূল্যবোধ তৈরি যেভাবে হয় সাহিত্য সংস্কৃতির মধ্যে দিয়ে, সেটা অন্য কিছু দিয়ে হয়তো সেভাবে হয় না। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে থিয়েটার আমাকে এমন কিছু বিষয় খুব কম সময় দিতে পারে যেটা সারা বছরের ক্লাসরুমও দিতে পারবে না। সুতরাং থিয়েটার এমন একটা জিনিস, তার মধ্যে নাচ গান অভিনয় মঞ্চসজ্জা পোশাক পরিকল্পনা সমস্তটা এমনভাবে জড়িয়ে আছে। একটি ছেলে যদি থিয়েটারে অংশগ্রহণ করে তাহলে সে এত কিছু শিখে যাবে, তাহলে তার আগামী দিনে চলার পথে সেগুলো কাজে লাগবে। এবং থিয়েটার একসঙ্গে থাকতে একসঙ্গে বাঁচতে শেখায়। আপনি হয়তো খেয়াল করছেন উদ্ভাসের এতগুলো ছেলে মেয়ে একসঙ্গে এক জায়গায় এসেছে বলে আমরা এটা কিন্তু করতে সম্ভব হয়েছি। সুতরাং স্কুল ভিত্তিক তার কারণ যে ছাত্রছাত্রীরা এই অংশগ্রহণ করছে এটাই তো আগামী দিনের নাগরিক। এখনো সোজা কথা বলতে গেলে এদের কিন্তু মাথাটা খাওয়া হয়নি। এদের মাথা যদি আমরা থিয়েটার দিয়ে খেতে পারি তার থেকে আর ভালো কিছু হয় না। সুতরাং থিয়েটার যেভাবে ওদেরকে উদ্দীপিত করেছে বিগত 6 মাস ধরে নানা রকম ভাবে ওরা থিয়েটারের সঙ্গে যুক্ত, বিগত 2-2.5 মাস ধরে ওদের রিহার্সাল চলছে, সবকিছু মিলিয়ে ওরা যেটা পেলো থিয়েটার থেকে এটা হয়তো সারা বছর অন্য কিছু থেকে পাবে না। সেই জন্য স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এটা 8টা স্কুলকে নিয়ে হলো। তৃতীয় হয়েছে হটুগঞ্জ MNK হাই স্কুল, দ্বিতীয় হয়েছে কুলপি কালিকা বিদ্যালয় এবং প্রথম হয়েছে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। এটা দ্বিতীয় বর্ষ। অবশ্যই অবশ্যই তারা, আমরা চাইছি এরা সারা বছর থিয়েটারের সঙ্গে যুক্ত হোক। ডায়মন্ড হারবারে যে সমস্ত ছোট ছোট নাট্যগোষ্ঠী আছে তাদের সঙ্গে যুক্ত হোক। সেটার জন্যই এটা করা, যে আগামী দিনে এরা ভবিষ্যৎ হবে নাটকের, সেটার জন্য এটা করা। হ্যাঁ, মোটামুটি করতে গিয়ে একটু অসুবিধা হয়েছে। স্কুলে তো প্রচুর কাজ পড়াশোনা এটা ওটা, এখন তার মধ্য দিয়ে এটাও তো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ে। এখন সেটা করতে গিয়ে ওদেরও পড়াশোনা একটু ক্ষতি হচ্ছে বা আমাদেরও একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সেগুলো সব কিছু সামাল দিয়েও পড়াশোনার সঙ্গে ওদেরকে নিয়ে যাওয়া এবং এই নাটক কালচারটাকে উদ্ভাসের উদ্যোগে যখন থেকে শুরু করেছে তখন থেকে ওদেরকে নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং ওরাও সাথে আছে, আমার স্কুলও সাথে আছে, সবাই সহযোগিতা করছেন। আমাদের মাননীয়া যে নাটকটা হলো মানে এটা কিসের উপর বললেন না? এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 71-এর যে মুক্তিযুদ্ধ তার উপরেই মূল প্রেক্ষাপট। হ্যাঁ অবশ্যই, এটা তো ইতিহাসের একটা ব্যাপার, সেটাকেও কিছুটা উস্কে দেওয়া হলো, ওদের জানা হলো যে মুক্তিযুদ্ধের আসল ঘটনাটা কি, সেই সময়ের যে একটা খণ্ডচিত্র ঘটনা লুকিয়ে ছিল সেরকমই একটা খণ্ডচিত্র নিয়ে এই নাটকটা। এবং তখনকার দিনের এখানকার যে ক্যারেক্টার করলো, যে মহাসিন বলে যে ক্যারেক্টার, ও একমাত্র মানে প্রায় মির্জাফরেরই মতো একটা রোল করলো আর কি। এমনকি সব অন্তিম পর্যায়ে ও নিজের খোলসটা খুলে যাওয়ার ভয়ে নিজের মেয়েকেও পর্যন্ত খুন করতে ছাড়লো না। এইরকম একটা মোটামুটি ইতিহাসের প্রেক্ষাপটে তৈরি
যেটা প্রায় মানুষ ভুলে যেতে বসেছে, আবার মানুষের মনে। এই ছাত্রছাত্রীদের ইনভলভমেন্ট করানো হচ্ছে নাটকের মধ্যে, এটাতে কতটা বা কতটা ভালো? হ্যাঁ, খুবই ভালো। ওদের পড়াশোনার পাশাপাশি তো এগুলো দরকার আছে। হ্যাঁ, আমাদের স্কুলেও এখন এইগুলো ব্যবস্থা, আবৃত্তি, নাটক, কুইজ, এগুলোর মধ্য দিয়ে ওদের সহপাঠক্রমিক যে কার্যালয় তার মধ্য দিয়ে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, পড়াশোনা একঘেয়েমি কাটানোর জন্য এগুলো তো খুবই কার্যকর এবং আমার মনে হয় ওদের খুব কাজেও লাগবে। ওরা এই যে আনন্দ পেলো, পরবর্তী সময়ে এগুলো পড়াশোনার ক্ষেত্রেও খুবই সহযোগী হবে। হ্যাঁ, চলছে মোটামুটি প্রায় 1 মাস ভালোভাবে রিহার্সাল করতে পেরেছি। আমার নাম সুকেশ চন্দ্র সাহা, হটুগঞ্জ মহারাজা নরেন্দ্র কৃষ্ণ উচ্চ বিদ্যালয়। কে আপনি? আপনি অমন করছেন কেন? আব্বা, আমার কি হয়েছে? আমি এখানে কেন? সাধু সাধু, সবই তোমারই কৃপা। আয় মাসি খালি, আমার কাছে আয়। না, আমার লজ্জা করে। আমার কাছে আবার লজ্জা কিসে? শয়তান, বোঝো না? ওই যে একটা খারাপ মানুষ আমার বড় বুঝিটারে কুত্তারা নিয়ে গেল, আর ভাইজানটা কই যে চলে গেল, কোনো খোঁজও করলেন না। আমার ভাইজানে ওই মারিছে। পাকিস্তানি সেনারা আমার ভাইজানকে ক্যাম্পে নিয়ে গিয়ে 3 দিন না খাইয়ে আটকে রাখলো। তারপরেও কোনো কথা বাইর করতে পারলেন না। 3 দিনের মাথায় আমার আব্বারে ডাকিয়ে বলল, তোমার ছেলে আমাদের ক্যাম্পে আছে, সে মুক্তি, তাই তোমাকেই মারতে হবে। যদি না মারতে পারো তাহলে ভাববো তুমি বিশ্বাসঘাতক, তোমাকে বিশ্বাস করা যায় না। তারপর আমার বলবো না। বলবি না? বলো রে। কোথায় তোর বাস? এই গ্রামেই। ওকে কোথায় পেলি? ফাঁসি দিতে যাচ্ছিল, তবে মমতাজ ভাই ওকে বাঁচিয়েছে। কে মমতাজ